পোষণ করে, একবার এদিকে তাকায় আরেকবার ওদিকে তাকায়, কপালে একটা মশা পড়েছে, ইমাম সাহেব ওটি সূরা তেলাওয়াত করতেছে, উনি এখন নিয়ত বাঁধার পরে এরকম এরকম করে করছে, কপালত মশা পড়লো, ঠাস। এখন নামাজ আপনার হলো? নামাজে যাওয়ার পরে দুনিয়াবি চিন্তা ভাবনা নামাজের ভিতরে এসে যায়। সাপরূপী ফেরেশতা বলতেছে, হুজুর নামাজের ব্যাপারে একটু অমনোযোগী ভাব আপনার এই সাহাবীর ছিল। 2 নম্বর অপরাধ হলো, আপনি যখন কোরআনের কথাগুলো বলতেন আপনার এই সাহাবী শুনতো ঠিকই, কিন্তু একটু হলেও অমনোযোগী ভাব পোষণ করত। 3 নম্বর অপরাধ হলো, আপনার একান্ত গোপন কথা আপনারও জানতে অন্যান্য মানুষদেরকে বলে দিত, যাতে করে আপনি পয়গাম্বরের একটু ক্ষতি হতো। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজেও কিছু কিছু মুসল্লি আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে নামাজ পড়তে গেলে অনেক অমনোযোগী ভাব পোষণ করে, আবার অনেক ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেয়, এরকম মুসল্লি আছে না নাই? আবার কোরআনের হক কথা যদি বলা হয় অনেকের মন খারাপ হয়। আর পরনিন্দা গীবত তো কথায় কথায় ভাই, আমরা পুরুষ মানুষেরা কাজে ক্ষেত্রে বাইরে থাকি, 4-5 জন মা বোন যখন একত্রিত হয় আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়ার সব গল্প ওদের কাছে। একজন মহিলা আসা বলতেছে, কেবু শুনছু ওই যে উত্তর পাড়াত অমুকের বেটার বই রেডা হচ্ছে বউ, আমি শূন্য কবা মানা করছে তোর কখনো, তোরা জান কাকু করস না। যে 4-5 জন শুনলো ভাই, শোনার সাথে সাথে ওর পেটের ভিতর ভুট 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 শুরু হয়ে গেছে, চিন্তা করতেছে এখান থেকে গেলেই বাসি, এখান থেকে গেলেই বাসি। ওই 4 মহিলা অন্য 4 বাড়ির যা বলতেছে, কেবু বাড়িতে আসো, ভিতর থেকে অন্য মহিলা বলতেছে, আসিবু কিছু কবু, বলে শুনছু কবা তো মানা করছে, কি আর কম দুঃখের কথা, ওই যে আপনার কামার শোনের উত্তর পাড়ার অমুকের বেটার বই রেডা হচ্ছে বউ, আমি শূন্য কমা মানা করছে তোর কখনো, তোরা জান কাকু করস না। মানাও করিচ্ছে আবার করছে, এইরকম করতে করতে মা বোনেরা কিন্তু ওই কথার দ্বারা পুরা পাড়াটাই সাপ্লাই করে দেয়। মা বোন গীবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান। আসুন আমি আপনি দল মত নির্বিশেষে কোরআনের দিকে প্রস্থান করে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাপরূপী ফেরেশতা বলতেছে, হুজুর এই 3টা অপরাধের কারণে আল্লাহ পাক আপনার এই সাহাবীর দেহের উপর আমাকে নিযুক্ত করেছে। তবে হুজুর আপনি যখন এই মৃত সাহাবীর জানাজার নামাজ পড়ে দিয়েছেন, এর জন্য দোয়া করেছেন, আপনার সকল সাহাবী যারা ইমানের হালতে আপনাকে দেখেছে, ইমানের উপরে অটল থেকে মৃত্যুবরণ করেছে, আপনার সকল সাহাবী জান্নাতে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আপনার এই সাহাবীকেও জান্নাতের ভিতরে কবুল করেছেন। তবে হ্যাঁ, আপনার কোনো উম্মত যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কোরআনের কথা যদি শ্রবণের ব্যাপারে অনীহা ভাব পোষণ করে, পরনিন্দা গীবত যদি তারা করে, তারা যখন মারা যাবে তাদের কবরেও আমার মতো বিষধর সাপকে নিযুক্ত করা হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, বেঈমানদের কবরে 1 নয় 2 নয় 99টি বিষধর সাপকে নিযুক্ত করা হবে। কবরের একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত একটা সবুজ তৃণলতা জাতীয় উদ্ভিদ এই জমিনের উপরে জন্মগ্রহণ করতো না। আল্লাহু আকবার। এই জন্য ভাই, কবর বড় কঠিন ভয়ানক জায়গা, যেই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, কেউ আমার আপনার সাথে যাবে না, যাবে সেটা হলো আমার আপনার আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ যেন দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর আমি এতক্ষণ পর্যন্ত আবু হাসান ফারুকী বগুড়া থেকে এসে যেটুকু আলোচনা করলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আজকের বক্তা এবং শ্রোতা উভয়দেরকে যেন তার হেদায়েতের প্রতীক হিসাবে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন মাহফিলের পরিচালক অথবা সভাপতি সভাপতি ভাষণ দিবে, এরপরে আমরা দোয়া করে সকলে একসাথে চলে যাব। কেউ আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। ভাইজান নেন, কেউ কি কোনো কথা বলবে না দোয়া করে দেবে? আগামীকাল জালসার কথা বলে